হ্যাঁ আসতে টেনে ধরো টেনে ধরো। তো বন্ধুরা এখনও কিন্তু খালের জল অনেকটাই রয়েছে, এখনও আমাদের অপেক্ষা করতে হবে কম করে তোমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কেননা এই খালের জলটা অনেকটাই রয়েছে। তো রাত হয়ে যাবে হয়তো চার ধরতে ধরতে, যখন ধরতে নামবো তখন হয়তো 8টা বেজে যেতে পারে। তো তখন যে আবার চার ধরা হবে, তো এতক্ষণ অপেক্ষা করতে হবে। আর আস্তে আস্তে বেয়ে বেয়ে আমরা কিন্তু সেই বড় জঙ্গলের পাশে চলে যাবো, মানে যে আবার দেখা হচ্ছে। তো চলো উঠি। তো বন্ধুরা প্রায় আমরা 2 ঘন্টা মতন অপেক্ষা করলাম, আর আমাদের কিন্তু সামনেই খাড়ি রয়েছে, এই খাড়িতেই আজকে মাছ ধরবো। আর বাবা দেখুন ভিতরে বসে রয়েছে। তো এবার রেডি হব মাছ ধরার জন্য। আর মাছ কিন্তু নৌকো এসেই দেখাবো কতটা কি মাছ পেলাম। তো আমি কিন্তু একা একাই মাছ ধরতে ওই চরে নামবো জাল খাবাতে, মানে খাড়ির মুখে। আর বাবা এই সাইড সাইডে নৌকোটা নিয়ে যাবে। তো চলো যাই, আর নৌকো এসে কিন্তু মাছ দেখাবো কতটা কি মাছ পেলাম। তো চলো যাই কতটা কি মাছ ধরতে পারছি। তো বন্ধুরা কেবলমাত্র জাল খেপিয়ে উঠলাম, আর এই হচ্ছে ব্যাগে মাছ রয়েছে। আর একা একাই মাছ ধরতে গিয়েছিলাম। তো বন্ধুরা গা হাত পা কিন্তু এখনও ভিজে, কেবলমাত্র উঠেছি। আর শীতকালে জল প্রচণ্ড হারে ঠান্ডাই হয়, তার জন্য আগে জামা প্যান্টটা পাল্টাই নেবো। তারপরে মাছ কতটা হলো সেটা অবশ্যই দেখতে পাবে। তারপর কাটাকুটি হবে, বসিতেও গাঁথতে হবে। সময় কিন্তু এখন 9:30 বাজে, আর তার ভিতর কিন্তু খিদেও লেগে গেছে। আর বাড়ির থেকে কিছু ভাত নিয়ে এসেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। তো আগে জামা প্যান্টটা পাল্টি, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা জামা প্যান্ট পাল্টায় ফেললাম। এর ভিতরে বাবা মাছগুলো ঢেলে দিচ্ছে। দাও ঢেলে দাও কতটা কি হলো। যাও ওই কাঁকড়া 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 কাঁকড়াগুলো ধরো। হ্যাঁ প্যাকেট দাও। ওই কাঁকড়া কিন্তু আরো কাঁকড়া রয়েছে। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে পাইসে মাছ, চিংড়ি মাছ, একটা ভেটকি মাছও পেয়েছিলাম, একটা পড়েছে আজকে। হ্যাঁ ওই যে খুব বেশি বড় না, ভেটকি মাছটা মরে গেছে। যেমন অনেকক্ষণ জাল খাবানো পড়েছে অনেকক্ষণ। তার ভিতরে কিছু নদীর ট্যাংরা মাছ পড়েছে, মানে ঘেরে যে ছোটো ছোটো যে ট্যাংরা মাছ হয় সেই ট্যাংরা মাছ পড়েছে। তো বন্ধুরা মাছগুলো বেছে নিই, তারপরে আবার কাটতে হবে। আর এদিকে সব বসিয়ে কিন্তু এদিকে রয়েছে সাজানো। তো আজকেরাও কিন্তু সেই মাতলা নদীর দিকেই যাবো, গত তারিখ ওখানে ভালো মাছ পেয়েছিলাম। তো ওখানেই যাবো আজকেরাও, দেখি কেমন মাছ পড়ছে। তো এবার মাছগুলো বেছে কেটে কুটি নেব, গুছিয়ে নেব। তো বন্ধুরা এদিকে কিন্তু পাইসি মাছ বাছা হয়ে গেল বাবার। তো বন্ধুরা এবার পাইসি মাছগুলো কেটে কুটে নেব, তারপরে আবার বসির দিকে গাঁথতে হবে বসিগুলো। তো বন্ধুরা এদিকে কিন্তু 4 কাটা কমপ্লিট, আর কিছু পাইসে মাছ আর কিছু ভেটকি মাছ রয়ে গেছে, দেখি কতদূর হচ্ছে চারে। আর এদিকে কিন্তু বাবা 4 গাঁথা শুরু করে দিয়েছে বসিতে। পাইসে মাছ চিংড়ি মাছ গেঁথে নিচ্ছে। এর খুব তাড়াতাড়ি আমাকেও গাঁথতে হবে, কেন এখানে 500 বসি রয়েছে। তার ভিতরে আবার জোয়ারও লেগে, মানে জোয়ার হচ্ছে, জল খুব তাড়াতাড়ি ভরে যাবে আবার। তো একবারে গেতে কমপ্লিট করে তারপরে আবার মাতলা নদীতে চলে যাব স্টার্ট দিয়ে। তো বন্ধুরা আমাদের কিন্তু পুরো বসি গাঁথা পুরো কমপ্লিট, দেখুন পুরো আগা মাথা 500 বসি পুরো গাঁথা হয়ে গেছে। আর গাঁথার পরে দেখুন মাছ এই কটা মাছ বেঁচে গেছে, মানে একটা ভেটকি মাছ আর 2টো বড় পাইসে আর কিছু ভূত বেলে। তো এবার কিন্তু আমরা সেই মানে মাতলা নদীর মধ্যখানে চলে যাব বসি ফেলতে। আর বন্ধুরা সত্যি কথা বলতে আজকে কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই, তো খিদেও লেগে গেছে। বাবা বললো আগে বসিটা ফেলি তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো খুব তাড়াতাড়ি যে বসিটা আগে ফেলে দিই।
প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা, আমরা কিন্তু মাতলা নদীর পুরো মাঝখানে চলে এসেছি। আর আজকেরা কিন্তু বলতে বেশ ভালো কুয়াশা পড়েছে ভালো আজকে। আর এখন কিন্তু প্রায় 12টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। তো এর ভিতরে বসে ফেলা শুরু করব আমি। আর বাবা তো পিছনে মাঝি আছে, তো একা একাই বসি ফেলতে হবে। আর আজকে কিন্তু ওই গেরাপির সাথেই বাঁধা আছে বসি, যেখানে শেষ হবে ওখানেই গেরাপি করব। আর সকালবেলায় তোলা হবে বসি। তো এখন ফেলা তো শুরু করি। ও দাও, দিয়ে দাও। তো বন্ধুরা, এই ফেলা শুরু করলাম। যা দাও, জোরে জোরে বেরিয়ে দাও। তো বন্ধুরা, ফেলা শুরু করেছি, ফেলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বসি কিন্তু আর খুব বেশি নেই, আর দুটো বসি আছে লাস্ট একদম। তো হয়ে গেল, লাস্ট বসিও ফেলে দিলাম। এবার শুধু গ্রাফিটা ফেলে দিলেই হয়ে যায়। তো বন্ধুরা, এই গ্রাফি দড়ির সাথে বাঁধা আছে, বসির দড়ি। তো এবার গ্রাফিটা ফেলে দেবো। আর রাতটা এই মাতলা নদীর মধ্যেখানেই থাকতে হবে। খুব বেশি জল নেই। তো বন্ধুরা, এখন কিন্তু সময় কিন্তু 12:30 বাজে, আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আর ওদিকে বাবা মাঝি দিচ্ছে, এখনও হয়ে গেল ফেলা, আর মাঝি দিতে হবে না। আর আজকে কিন্তু ভালোই কুয়াশা পড়ছে। তো এবার খাওয়া দাওয়া করবো। আর এই মাছগুলো এখন এখানেই থাক। এখন আর এগুলো আর কিছু করবো না, রান্না বান্না কিছুই করবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাড়িতে কিছু ভাত নিয়ে এসেছিলাম, সেই ভাতগুলো খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সকালবেলা। সকালবেলা যখন বসি তোলা হবে তখন আবার দেখা হবে। আর চাঁদ সবে হালকা হালকা উঠছে কুয়াশার ভিতর দিয়ে। বাবা নাও, গোছায় নাও, ভাত খেতে খিদে লেগে গেল। তো বন্ধুরা, আমরা কিন্তু খুবই ভোরবেলা উঠেছি। এখন সময় 6টা 6:30 বাজে। আর বাইরেটা পুরোটাই কুয়াশা, তার ভিতরে কিছু পাখি, যেটাকে আমরা এখানে বলি গাংচিল, সে পাখিগুলো ঠিক মাছ ধরে ধরে খাচ্ছে কুয়াশার মধ্যে। অতটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা একটু বাদেই বড়শিগুলো তোলা শুরু করব, কেননা না তো অনেকটাই বেলা হয়ে যাবে বড়শি তুলতে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকালবেলায় বড়শি তোলা শুরু করলাম। এই হচ্ছে আমাদের বড়শি সেই কাঁচি। আর এই পাশ দিয়ে কেবল বোট গেল আমাদের। তো বাবা টানছে সকালবেলা। প্রচণ্ড ঠান্ডা। আর সেই ভেটকি মাছ আর পার্শে মাছ, দুটো বড় বড় পার্শে, সেই মাছগুলো রয়ে গেছে। তো দেখি এবার বসি তোলা হোক, বসিতে কেমন মাছ পড়ছে। রাত্রিবেলা তো কোন সোজা ফেলে এসেছি ঠিক বোঝা যাচ্ছে না, মোটামুটি ঠিকই ফেলে এসেছিলাম রাতের বেলা। এখন মাছ কেমন পড়ছে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আমাদের কিন্তু বসি গ্রাফি উঠে গেল। তো বন্ধুরা, বাবা বসি তুলছিল, খুব বেশি বসি তুলে পারিনি। তার ভিতরেই বাবা বললো মাছ রয়েছে, তুলো 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 তুলো, দেখি তুমি কত দূর টান দিয়েছে। আর বেলাও কিন্তু উঠছে ওদিকে, সূর্য দেখুন, সবে সূর্য উঠছে, কুয়াশার মধ্যে দিয়ে উঠছে,
দেখি কত দূর মাছ। ওই তো ওই তো চলে এসছে মাছ, ওই তো জড়িয়ে গেছে, আর যেতে পারবে না। শোনাবো গো, প্রথম বহনি 3টে বসি তুললো, তার ভিতরে শোনাবো গো। হ্যাঁ, নিজের লেজ নিজে কামড়ে রেখেছে। বাবা রে, ওকে সামনে দাঁত দুটো খুব হুচুল তো। বসিটা কেমন খেলে গেতেছে দেখো। দাঁত দুটো দেখেছ বন্ধুরা? এর দাঁত দুটো খুবই মানে একটু বিষাক্ত হয়, আর এরকম ফিলে মানে এই দাঁত দিয়েই শিকার করে খায় এরা, এই জন্য দাঁতটা খুব হিংস্র। আর এই সোনাবুকগুলো কিন্তু অনেকটাই বড় হয়, তা খুব বেশি বড় না। তো প্রথম বহনি বাদে অনেক কটা বসি তোলা হয়েছে, তার ভিতরে আর একটা মাছ পড়েছে, বড় মাছ বললো। ও চরগোদা, সেই চরগোদা মাছ। আস্তে 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 আস্তে, বেশ বড়। আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধরো, কাটা না লাগে। বেশ বড়, প্রায় 8-9 হবে, তাই তো বাবা? এই দুটো মাছ, প্রথম মাছ সোনাবগো, তারপরে চরগোদা। তোলো তোলো, বড় বড় মাছ তোলো। তো আরও একটা মাছ পড়েছে, দেখি কত বড় মাছ। বাবা তোলো দেখি, কি মাছ ওটা? ভেটকি না, সোনাবগো, ভেটকি মাছ। তো বন্ধুরা আরও একটা সোনাবগো পড়েছে, এই দেখুন, এটা বেশ বড়। ও আস্তে, দেখো ছাড়িয়ে যাবে কিন্তু, পেঁয়াজ খাইছে, কামড়াবে, দেখিছ? নৌকোর ভিতরে ফেলো, নৌকোর ভিতরে ফেলো। এই তাহলে আমাদের 3টে মাছ। জল পুরো একদম লালা লালা করে ফেললো। চলো দেখি আরো একটা মাছ পড়েছে, বাবা বলছে টান দিচ্ছে নাকি। ওই এডে, এই দেখুন, আস্তে, এটাও শোনাবো গো, পুরো একদম জড়িয়ে নিয়েছে। আস্তে 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 আস্তে, দেখেছো কামড়াচ্ছে, দেখেছো শুধু তক্তা। এই 4টে মাছ হলো, আর বেলাও দেখতে দেখতে অনেকটাই উঠে যাচ্ছে। সূর্য পুরো এখনো লাল, এখনো খুব বেশি বেলা উঠে পারিনি। চলো দেখি। তো বন্ধুরা আরও একটা মাছ পড়েছে, বাবা ডাক দিল, দেখি কি মাছ। তেরো মাছ, ছোট তেরো মাছটা, ছোট মাছ, ছোট তেরো মাছ। ওই বড়টা কোথায়? ছোট মাছ,
ছোট তেরা মাছের বাচ্চা। বাবা বললো একটা মাছ আছে, দেখি কি মাছ। তো তাহলে অনেকটা দূর রয়েছে। ও ওই যে ওই যে চলে এসছে ইটের পাশেই। চরগোদা গিয়েছিল তো বেড়া ছাড়িয়ে, বাবা রে বেড়ায় ছাড়া গেছিল। দেখুন বন্ধুরা দুটো চরগোদা তুলতে তুলতে প্রায় ছাড়িয়ে গিয়েছিল, প্রায় নৌকোর বাইরে প্রায় পড়ছিল। আরো একটা মাছ আছে, জালতি তোমার পাশেই রয়েছে, বুঝতো ছাড়া হয়ে গেছে নাকি ভোগো মাছ। আস্তে 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 দেখুন ওদিকে কিন্তু বসি পুরো ভেসে উঠেছে। বেশ বড়, ঠিক করে তুলো। আস্তে 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 আস্তে, বাবা রে বিরাট ক্ষমতা। হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে সবচেয়ে বড় শোনাবো, ওই ছাড়িয়ে গেছে দেখছো, বাবা এ তো বিশাল তেজি, একা বেটে ফেলছে ভিতরে, বাবা রে সেই জন্য পুরো বসিটা ভেসে গেছে, বেশি টানিনি, পেঁচায় গেছে তো। আর বাবা বলছে আরো একটা মাছ পড়েছে, কই তোলো। এই দেখুন ধারেও চলে এসছে মাছটা, এটাও বগো মাছ, বেশ এটাও খারাপ না, বেশ ভালো বড়। ও আসতে তো বন্ধুরা ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যাই না হয়তো পার্ট পার্ট হিসেবে করতে হবে।